अश्वत्थामा बलिर्व्यासो हनुमांश्च विभीषण कृपश्च परशुरामश्च सप्तयते चिरञ्जीविनः। কি ভাই, রোজই তো দেখি মনের দুঃখে মন্দিরের ধারে বসে থাকো। তুমিও কি নিজের দোষেই দোষী? বন্ধুদেরকে বিশ্বাস করা যদি ভুল হয় তাহলেই তাই। এই বিশ্বাস করতে গিয়ে কি আমার কম সংগ্রাম করতে হয়েছে? সংগ্রাম সংগ্রাম একসময় আমাকেও করতে হয়েছে বটে। আচ্ছা, তোমারটাই শুনি। কি আর বলবো বলুন তো, আগে বাড়ি গাড়ি সব ছিল, বন্ধুদেরকে বিশ্বাস করতে গিয়ে সব হারিয়ে ফেলেছি। এই দেখুন, কয়েকটা টাকা ধার করে পেয়েছি। সেটাও তো দিয়ে দিলেই দেখলাম। সবই আমার কপাল। টাকা থাকতে কত সাহায্য করেছি, আর আজ দরকারের সময় কেউ সাহায্য করে না। সাহায্য, কেউ সাহায্য চায় কিন্তু পায় না। কেউ সাহায্য করতে চায় কিন্তু অন্যরা তা নিতে পারে না। আমি সাহায্য করব, নেবে তুমি? আমার কাছে এক অসম্পূর্ণ জিনিস আছে যা তোমার জীবন সম্পূর্ণ করতে পারে। নেবে? নেবে তুমি? কি দেবেন আপনি আমায়? এসো, এসো আমার সাথে, এসো, এসো। দাঁড়াও এখানে। ধরো এটা। কি এটা? এতে আছে চন্দ্রবংশের চাবিকাঠি। মানব, হে মানব, মানবেন্দ্র ভাই, বাড়ি আছিস? দেখ ভাই জয়ন্ত, তোকে আগেও বলেছি, এভাবে বারবার বলা যায় না। তোকে আমি আর টাকা ধার দিতে পারবো না। না না, ভুল ভাবছিস ভাই, আমি টাকা চাইতে আসিনি। তাহলে তুই স্কুলে সংস্কৃতে সব থেকে বেশি মার্কস পেতি তো, তাই দেখ না ভাই, একটা জিনিস নিয়ে এসেছি। এই বইতে কয়েক জায়গায় বাংলা ট্রান্সলেশন আছে, বাকি জায়গা পুরোটাই সংস্কৃত। কিছু বুঝতে পারছি না ভাই। হঠাৎ সংস্কৃত বই? একটা দরকার ছিল। দেখ, উপরে দ্রৌণী লেখা আছে। দ্রৌণী মানে অশ্বত্থামা, দ্রোণাচার্যের ছেলে। বাট এত মোটা বই? এ ভাই, এত মোটা বই পড়ার সময় আমার নেই। আমার এক প্রফেসরের ঠিকানা তোকে দিচ্ছি,
তিনি সারা জীবন রামায়ণ, মহাভারত আর সংস্কৃত নিয়েই আলোচনা চর্চা করেছেন। তুই তার কাছে যা ভাই। প্রফেসর আচার্য আছেন? আপনি কে? আমি জয়ন্ত। আসুন। আসতে পারি? এসো। নমস্কার, আমি জয়ন্ত রায় চৌধুরী। হ্যাঁ, মানবেন্দ্র বলেছিল তোমার কথা। বসো। কৌতূহলের বসে একটা জিনিস জিজ্ঞেস করতে এসেছি। কৌতূহল তো ভালো জিনিস জয়ন্ত। কৌতূহলই তো আবিষ্কারের জননী। এই বই তুমি কোথায় পেলে? না, একজনের থেকে পেলাম আর কি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এই বইয়ের আমি সন্ধান পেয়েছি। অশ্বত্থামার নাম মহাভারতে শুনেছো নিশ্চয়ই। পাণ্ডবদের শিশুপুত্রদের ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিল। অভিমন্যুর পুত্র পরীক্ষিত যখন গর্ভ ছিল তখন তাকেও মারার চেষ্টা করেছিল। অশ্বত্থামার মাথায় একটা মণি ছিল যার স্ট্রেঞ্জ পাওয়ার্স ছিল। তার জন্য তার ক্ষুধা, জরা, রোগ কিছুই হতো না। ভগবান কৃষ্ণ সেই মণিটা তার কাছ থেকে কেড়ে নেন এবং সারা জীবন অনন্তকাল ধরে রোগ, জরা, ব্যাধি নিয়ে বেঁচে থাকার অভিশাপ দেন। কাউকেও সে সাহায্য করতে চাইলেও তার সাহায্য কোনোদিন কাজে লাগবে না। তার মানে অশ্বত্থামা এখনো বেঁচে আছে? মহাভারতে তো তাই লেখা আছে। কিন্তু মহাভারতের সঙ্গে এটার কি সম্পর্ক? এটা তো সোমদেবের লেখা বই। সোমদেবের আর এক গল্প। এটা সেকালের না, মেডিভেল টাইমস। সোমদেব ছিলেন আমাদের ভদ্রেশ্বর মন্দিরের পুরোহিত। তিনি লক্ষ্য করতেন ব্রাহ্মণ ভোজনের সময় যে একজন সব থেকে লাস্টে আসতেন, সব থেকে আগে উঠে যেতেন, তিনি ছিলেন অশ্বত্থামা। সে অনুরোধ করে অশ্বত্থামাকে আবার মহাভারতটা বলতে। আর সোমদেব সেটা লিখতেও শুরু করে, কিন্তু এবার কৌরবদের পার্সপেক্টিভ থেকে। কিন্তু একটা শর্ত, অশ্বত্থামার পরিচয় কাউকে বলা যাবে না। স্ত্রীর কাছে কি কিছু গোপন রাখা যায়? সোমদেবও পারলেন না। তার পরের দিন থেকে আর অশ্বত্থামার দেখা পাওয়া যায়, ইভেন বইটাও আর খুঁজে পাওয়া যায়নি। ও, এই সেই মহাভারতটা। আমি ভেবেছি গোপন কিছু। কিন্তু জয়ন্ত, এটার মানে বুঝতে তো আমার একটু সময় লাগবে। তাহলে আমি আসি, এই বইটা আপনার কাছেই থাক। নমস্কার। কি জিনিস রেখে গেলে জয়ন্ত। সোমদেব আচার্য। বাবু,
আর কত রাত জাগবেন? এবার তো শরীর খারাপ করবে। তাও তো কদিন আগে বুকে মেশিন বসালেন। দাঁড়া দাঁড়া, কিছু পেতে হলে কষ্ট তো করতেই হয় রে কেষ্ট। কেষ্ট, তোর হেরিকানা সাপ মারা লাঠিতে দে তো। অশ্বত্থামা কৌরবদেরও সাহায্য করতে পারেনি, সোমদেবেরও পারেনি, কিন্তু আমার পারবে, আমারই পারবে। বাবু কোথায় যাচ্ছেন? দরজাটা কষে লাগিয়ে দে, যাবেন না? ফিরতে দেরি হবে। দ্রৌপদেও বধে যাবে দ্রোণীর নন্দন, শিরোমণি যদুমণি করিল হরণ। সোমদেব নামে বিপ্র খোঁজ পায় তার, অসম্পূর্ণ দ্রৌণী গাথা করিল উদ্ধার। পুরাতন চূড়াকে অম্বিকার ধান, দ্রোণী মধ্যে দ্রৌণীমণি কর সন্ধান। বিধাতার বিধান লঙ্ঘে আমার মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। দ্রোণী!